ছোট গল্প নীলিমা পর্ব 5। উৎসবের কোলাহল থেমে গেছে, বাড়িটা এখনো আশ্চর্য রকম শান্ত। সারাদিনের ক্লান্তি আর উত্তেজনার পর আমি আর হিদি এসে দাঁড়ালাম আমাদের বাসর ঘরে। ঘরটা ফুল দিয়ে স্বপ্নের মতো সাজানো, রজনীগন্ধার তীব্র সুবাস আর মোমবাতির স্নিগ্ধ আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমি দরজার সিটকিনিটা তুলে দিয়ে হৃদয়ের দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা অবশেষে চলে এসেছে। ঘোমটার আড়ালে হাসি মুখটা আবছা দেখা যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বসলাম, আলতো করে ওর হাতটা ধরতে চাইলাম। মৃদু স্বরে বললাম, দিদি, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আজ থেকে পুরোপুরি আমার। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে হিদি হাতটা সরিয়ে নিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও মুখ থেকে ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে ফেললো। মোমের আলোয় ওর মুখটা কঠিন দেখাচ্ছে। যে মুখে সারাদিন ধরে মিষ্টি হাসি লেগেছিল, সেখানে এখন অদ্ভুত এক শীতলতা। ও আমার চোখ দিয়ে সরাসরি তাকিয়ে বলল, শোনো শুভ্র, এত আধিক্যতা রাখো। আমি চমকে উঠলাম। হিদি আমাকে তুই করে বলছে। ওর গলার স্বর কেন কোমলতা নেই, বরং এক ধরনের রুক্ষ অধিকার বোধ। আমি কিছু বলার আগেই ও আমার বলল, বাসর টাসর পরে হবে, আগে আমার কাবিনের পুরো টাকা বের কর, 1 টাকা কম হলে চলবে না। আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আমি হতভম্ব হয়ে বললাম, মানে? হিদি, তুমি মজা করছো? কাবিনের টাকা তো আমি দেবই, কিন্তু এখন? হিদি তাচ্ছিল্যের হাসি হাসলো। সে হাসিটা দেখে আজ সকালেও আমার মন গলে যাচ্ছিল। সে হাসিটাই এখন ছুরির ফলার মতো ধারালো রাখছে। মজা? আমি তোর সাথে মজা করতে আসিনি, বুঝলি? কাবিনের টাকাটা আমার হক। ওই টাকা হাতে না পেলে তোর ছায়াও আমি মারাবো না। ওর কথাগুলো আমার কানে বিষের মতো বিচ্ছিল। এই কি আমার সেই হদি, যাকে আমি পরীর মতো নিষ্পাপ ভেবেছিলাম, যার মিষ্টি হাসির জন্য আমি নীলিমার মতো একটা জীবনকে জঙ্গল ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফুলের সৌরভটাও যেন হৃদয়টা বিষাক্ত হয়ে গেল। এই সুন্দর সাজানো ঘরটা আমার কাছে দম বন্ধ করা এক কারাগার বলে মনে হতে লাগলো। রাতের নিঃশব্দতা তাকে সাক্ষী রেখে নীলিমার বালিশটা বিচ্ছিল নিঃশব্দে। দিনের বেলায় পাথরের প্রতীক্ষা রাতের অন্ধকারে মোমের মতো গলে যাচ্ছে। সে ভেবেছিল শুভ্রকে ঘৃণা করবে, ভুলে যাবে, কিন্তু স্মৃতিরা যে বড় বেইমান। মনে হচ্ছিল কেউ যেন তার কলিজাটা ধারালো ছুরি দিয়ে খুবলে নিয়েছে। আর সেই শূন্য স্থানে কেবল শুভ্রের মুখটা বারবার ভেসে উঠছে। ভুলে যাবে ভেবেও তার মুখটা শতবার ফিরে আসছিল, এক দুর্বিশ্ব চক্রের মতো। শুভ্র এই একটাই নামেই তার সমস্ত শক্তি ঘেঁষে নিচ্ছিল, তাকে ঠেলে দিচ্ছিল এক অতল কান্নার সমুদ্রে। হ্যালো বন্ধুরা, ছোট গল্প নীলিমা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, পার্ট 6 পেতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।